আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক এবং আমার ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। বিশ্বের অন্যতম একটা ইসলামী দেশ তুরস্ক, যেখানে এটা আসলে আল্লাহর গজব বলবো। আল্লাহ থেকে আল্লাহ তাআলা থেকে এই ধরনের কিছু কিছু বিপদ, কিছু কিছু সময় মানুষকে আসলে পরীক্ষা করেন রব্বুল আলামিন, মহান পরবর্তীকার। ওনার নিশ্চয়ই ভালো জানা আছে কখন কোন বিপদ এবং কোন ধরনের মুসিবত, কোন ধরনের রহমত এবং বরকত দিয়ে বান্দাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন এবং হেদায়েত করবেন। এটা সম্পূর্ণই আমাদের রাব্বুল আলামিন উনি ভালো জানেন। আপনারা জানেন সিরিয়া এবং তুরস্ক সীমান্তে 8 মাত্রার 8.8 মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়েছে, যেখানে নিমিষেই চোখের সামনে সুউচ্চ বিল্ডিংগুলো, সুউচ্চ ভবনগুলো কেমন করে ভেঙে পড়েছে। এগুলো সবাই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্নভাবে এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা দেখেছি। আমরা এ থেকে যদি শিক্ষা নেই, আমরা এখান থেকে কি শিখলাম? আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই ধরনের বিপদ আপদ, এই ধরনের মুসিবত, এই ধরনের গজব যদি আসে, গজব যদি বর্ষিত হয়, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেকশন করব? আল্লাহ তাআলার উপর আমাদের কিভাবে আস্থা রাখতে হবে? আল্লাহ তাআলা যেন আমাদের এই ধরনের ছোট দেশে এই ধরনের বিপদ আপদ যেন আমাদের না দেন। এই জন্যে আজ শুক্রবার আমরা জুমার নামাজের সময়, জুমার নামাজ শেষ করে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমরা সারা বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। ইতিমধ্যে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে যে সৃষ্ট গজব, ভূমিকম্প, যে সমস্ত আমাদের মুসলিম ভাই এবং বোনেরা ইন্তিকাল করেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। ইতিমধ্যে যারা বেঁচে আছেন অত্যন্ত শোচনীয় অবস্থায় আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে আছেন হাসপাতালে, বিভিন্ন ধরনের স্বাস্থ্যকেন্দ্রে যারা সেবা নিচ্ছেন সিরিয়া এবং তুরস্কের হসপিটালগুলোতে, আল্লাহ তাআলা যেন সবাইকে সেবা দান করেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন এবং যাদের আত্মীয় পরিজন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এই গজবে, তাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন এবং আত্মীয় স্বজনদেরকে যেন এই শোক সইবার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।